আমরা গীতার শুভদিনী শ্রীধর স্বামীর টিকায় পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শুরু করেছি। সেখানে আজকে আগের দিন 23 নম্বর শ্লোকটি আমরা সংক্ষেপে করেছিলাম। আজকে 23 নম্বর শ্লোক থেকে আমরা আগে করব। প্রথমে গীতার মঙ্গলাচরণ করে নি, তারপরে শ্লোকে ফিরে আসবো। ও वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। এখন এবার শ্লোকে আমরা ফিরি। এই শ্লোকটিতে আমরা আগের দিন সংক্ষেপে পড়েছিলাম। 23 নম্বর শ্লোকটি पंचम अध्याय कर्म संन्यास योगे काम क्रोध के वेग को सहन कर सकने वाले पुरुष को योगी और सुखी बतलाना। বলছেন যিনি কাম এবং ক্রোধের বেগ যিনি সহ্য করতে পারেন সেই যে পুরুষ, সেই যে সাধক, সেই যে ব্যক্তি, তিনি যোগী, তিনি যুক্ত ঈশ্বরের সঙ্গে এবং তিনি সুখী, ঠিক ঠিক তিনি সুখে থাকতে পারেন। শ্লোকটি কি ছিল না, বলছিলেন शक्नोति हैव यशो सोढुं प्राक्शरीरो विमोक्षणात् कामक्रोधोद्भवं वेगं सयुक्त स सुखी नरः। বলেছিলেন যে শক্নোতি ইহ এব ইহ সোঢ়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভবম বেগম সহ युक्तः सह सुखी नरः। কি ছিল বলছেন, ইহা যিনি, যে সাধক, ইহা এই যে মনুষ্যের শরীরে, মানুষের শরীরেই, শরীর থাকতেই সে তাতে শরীরে বিমোক্ষণাৎ, যে শরীর যে নাশ হয়, সেই নাশ হওয়ার প্রাক, তার আগেই, অর্থাৎ জীবিত অবস্থাতেই, এবার যিনি, এবার হি অর্থাৎ ভেরিলি, নিশ্চিত ভাবে যিনি কাম ক্রোধ উদ্ভবম, কাম এবং ক্রোধ থেকে উৎপন্ন হওয়া যে বেগ, সে ব্যক্তি সহ্য করতে পারেন জীবিত অবস্থাতেই, শক্নোতি তার সঙ্গে যুক্ত, তার সঙ্গে যোগ্য, তিনি সহ সেই ব্যক্তি, সেই নর, সেই সাধক পুরুষই যুক্ত, তিনি ঠিক ঠিক যুক্ত, অর্থাৎ তিনি ঠিক ঠিক যোগী, এবং সহ সুখী, তিনি ঠিক ঠিক সুখী। এই শ্লোকে আমরা দেখেছি আমরা শ্রীধর স্বামী কি বলছেন, আমরা সংক্ষেপে একবার, এটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক, সেই জন্য আমরা এটি একবার দেখে নিচ্ছি। এখানে কি বলেছিলেন না, 23 নম্বরে আসি। বলছিলেন তসমাৎ মোক্ষ এব পুরুষার্থ। বলছেন যে এর আগের শ্লোক অব্দি আমরা যেটা পড়েছি পুরুষার্থ, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্ভাগে পুরুষার্থ, মোক্ষ পর এব পর পুরুষার্থ, এটি পরম পুরুষার্থ। তস্য, সেই পুরুষার্থের জন্য, যে তস্য কাম ক্রোধ বেগ অতি প্রতিপক্ষ अतः तत्सहन समर्थम एव मोक्ष भाग इति आह। বলছেন এই যে পরম পুরুষার্থ মোক্ষ, সেখানে কাম এবং ক্রোধের যে বেগ, তার কিন্তু পরম প্রতিদ্বন্দ্বী, সেই কাম এবং ক্রোধই মোক্ষ হতে যেন দিচ্ছে না, সেটি তার বিরোধী, সেই জন্য এটি তার অতি প্রতিপক্ষ, খুব কঠিন, সেটি দুঃসহ, খুব খুব বড়, সে শক্তিশালী, তার বিপরীত প্রতিদ্বন্দ্বী, তাকে তিনি তার সহনা সমর্থন, তাকে যিনি, যে পুরুষ যিনি সহন করতে সমর্থ হন, তিনি মোক্ষের যোগ্য, সেটি হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া। সেটি বলার জন্য 23 নম্বর শ্লোকটি এত মোস্ট ইম্পর্টেন্ট শ্লোকটি বলেছিলেন যে শক্নোতি ইহ এব ইহ সোঢ়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভবম বেগম স যুক্তঃ স সুখী নরঃ। কি বলেছিলেন শ্রীধর স্বামী শুভদিনী টিকায় বলছিলেন যে কামাৎ ক্রোধাৎ উদ্ভবতি, কাম থেকে এবং ক্রোধ থেকে, উদ্ভবতি ইহ বেগ, যে বেগ, এরকম উদাহরণ দিচ্ছেন মনো নেত্রাদি শোভ লক্ষণ ইহ এব। বলছেন মন এবং নেত্র, মনেতেও তার প্রকাশ পাওয়া যায়, নেত্রদের প্রকাশ পাওয়া যায়, তার ক্ষোভ ইত্যাদি লক্ষণ, অর্থাৎ
অনেক সময় কাম ক্রোধ থেকে চোখ লাল হয়ে যাওয়া, যেন বলা হয় যে চোখ যেন সে তীব্রভাবে চোখে তখন, অথবা মনের মধ্যেও তার যে মন যেন ঘুরছে, অথবা মনের মধ্যে সে বিচার করতে পারছে না, মনটা যেন তাকেই একদম সেই স্রোতের বেগের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে, সেই কাম এবং ক্রোধের মধ্যে সম্পূর্ণ ডুবে হাবডুবু খাওয়ার মতো মন, কারণ সেটাই, বাইরে অন্য কিছু চিন্তা করতে পারছে না। এই যে নানা ক্ষোভ লোকসান মনের মধ্যে জাগে, সেগুলো ইত্যাদি তার উদ্ভব সময়ে এবার যার যখন শুরু হচ্ছে, যেটা বীজ অবস্থা কোনো সামান্য অবস্থায় আছে, এবার ইয়ান হারা শোরুম, যখন ওর প্রচন্ড বেগে এসে গেলে তখন আর সহ্য করার ক্ষমতা থাকছে না, কাম এবং ক্রোধ যখন মুখ চোখ লাল হয়ে যাচ্ছে বা নানা রকম এই লক্ষণগুলো চোখে পড়ছে, তা দেখা যাচ্ছে। কিন্তু সেগুলো উদ্ভব সময় যখন শুরু হচ্ছে এই কাম এবং ক্রোধ, সেই সময় যে শোরুম যে সহ্য করতে পারে, প্রতিরোধম শক্নতি, যে প্রতিরোধ করতে পারে, তাকে আটকে দিতে পারে, যার যাতে সেটি আর বাড়তে না পারে, সেইভাবে যদি সে কন্টিনিউ করতে পারে, সেইভাবে সেই বস্তির কথা তাকে মনে করাচ্ছেন। সেই অবস্থাতে সে তদাপি ন ক্ষণমাত্রম, কিন্তু তাহলেও একমাত্রের জন্যও কিন্তু শরীর বিমোক্ষণাৎ প্রাক, শরীর যাওয়ার আগেও यावत् দেহ পাতম ইতি অর্থঃ, যে কোনো অবস্থাতেই সে কিন্তু সেই কাম ক্রোধের ব্যক্তি তাকে হারিয়ে দিতে, তাকে তাকে সম্পূর্ণ এনভেলপ করতে দিচ্ছে না। শুরুতে সে আটকে দিচ্ছে, এবং সে এক মুহূর্তের জন্য নয়, শরীর যাওয়ার আগে পর্যন্ত যতদিন জীবন থাকবে, শরীর যতদিন থাকবে ততদিন কিন্তু কাম এবং ক্রোধের ব্যক্তি সেই জয় করার জন্য প্রাণপণে চেষ্টা করছে, তাকে একদম সমূলে বিনাশ করতে না পারলেও তাকে অন্তত বীজ অবস্থাতে তাকে আটকে দিচ্ছে, তাকে আর বাড়তে দিচ্ছে না। এই অবস্থায় যে করতে পারছে, ইহ এবং ভূত, যে এরকম করতে পারছে, সেই সাধুকে স এবার যুক্ত, সেই সাধুকে ঠিক ঠিক যুক্ত হচ্ছে, সেই সাধুই যোগী। তো এটা বড় কথা বলছেন যে আমাদের জন্য যে প্রচেষ্টা, জীবনের শরীর যাওয়ার আগে পর্যন্ত সবসময় চেষ্টা করা যাতে কামামুখ ওদের ব্যক্তি সেটি আমাকে পরাজিত করতে না পারে, আমি তাকে পরাজিত করব, সেটি আসবে মনের মধ্যে হয়তো জাগবে, কিন্তু সেটি বীজ অবস্থায়। স্বামী শারদানন্দজির উদাহরণ আছে, যিনি একবার শরৎ মাস এই ঘরে কিছু খাওয়া দাওয়া করছেন, তো তখন যে কুক যে রান্না করেছে, যে খাবার দিয়েছে, খাবারটা ভালো হয়নি বা তার মধ্যে কিছু ছিল নুন মিষ্টি বা কম বেশি যা কিছু ছিল, তো তিনি হঠাৎ তাতে প্রচন্ড ওরকম খারাপ হতে খুব সময় রেগে গেলেন, রেগে গিয়ে চিৎকার করতে ডেকে পাঠাচ্ছে সেই যে পাচক রান্নার লোককে। সে ভয় পেয়ে আসছে যে এক্ষুনি হতে আমাকে বকাবকি কিছু আরো করবেন। সে যখন এসে পৌঁছলো, ওইটুকু সময়ের মধ্যে তার খাবার থেকে, তাকে টাকা থেকে যিনি খাচ্ছেন তার মধ্যে কয়েক সেকেন্ড, দু এক মিনিটের মধ্যে পৌঁছলো, তার মধ্যে কিন্তু তার ওই যে দ্বীপের ক্রোধ ছিল, সেটা কিন্তু তিনি ওই যে যেটা জেগেছিল সামান্য ভাবে, সেটা তিনি অবদমিত করে তাকে জয় করতে পারলেন। সে যখন এসে পৌঁছলো, তাকে তখন বকাঝকা চিৎকার করে কিছু বলছেন না, আগের মতো যেটা রাগ ছিল, তা বলছেন ঠিক আছে এই ব্যাপার, তুমি যাও, কিছু ব্যাপার না, ব্যায়াম করে আগের যে হঠাৎ করে একটা ইম্পালসে রেগে যাওয়া, সেটা খুব সহজেই সেটা প্রশমিত করে নিচ্ছেন। সেই জন্য বলছেন যে শরীর যাওয়ার আগে পর্যন্ত যে এইভাবে করতে পারে, এবং ভূত সয়ও যুক্ত, তিনি যুক্ত, তিনি সমাহিত, সুখী চ ভবতি না অন্য, অন্য কেউ সুখী হতে পারে না, তিনি একমাত্র সমাহিত, অর্থাৎ যারা সমাধিমান পুরুষ তিনি হতে পারেন, সমাধি লাভ করতে পারেন। ইয়াদবা মরণাৎ ঊর্ধ্বম, যেমন উদাহরণ দিচ্ছি, যেমন মরণাৎ ঊর্ধ্বম, শরীর যাওয়ার পরে, মরে যাওয়ার পরে, বিলপন্তি বিলপন্তি ভি যুবতী বিহিত আলিঙ্গন মান অপি, শরীর যাওয়ার, শরীর চলে গেছে যখন একজন, তার স্বামীর শরীর চলে গেছে বলে, তখন তার স্ত্রী তার যে ডেড বডি, তার মৃত শরীরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে সেখানে বিলোপন করে, কান্নাকাটি করতে থাকে। আর তার পুত্র দ্বারাদিভি দহ্যমান অপি, এবং পরে তার ছেলেরা তার ডেড বডি, মৃত শরীরকে নিয়ে আগুনে দিয়ে অগ্নিতে সৎকার করে জ্বালিয়ে দেয়। তো তখন যথা প্রাণ শূন্য, যখন শরীর না থাকে, প্রাণ না থাকায়, কাম ক্রোধ বেগম সহতে, সেই সময় ডেড বডি, যেমন কোন একজন স্ত্রী তাকে, যুবতী স্ত্রী আলিঙ্গন করছে, তার যখন কোনো কাম তাকে উৎপন্ন হয় না, বা যখন পুত্র তার শরীরকে জ্বালিয়ে দিচ্ছে আগুনে, তখনও তার কোনো ক্রোধ উৎপন্ন হয় না মৃত শরীরে। সেই রকম তথা মরণাৎ প্রাগ অপি, কত কঠিন বলছেন, এটি সাধনার কত সহজ কিন্তু নয়, কিন্তু যে প্রচেষ্টা করতে হবে সেটাই বলছেন, তথা মরণাৎ প্রাগ অপি, সেই রকমই শরীর যাবার আগেও জীবন এব, শরীর থাকতে থাকতে ইহা সহতে, শরীরের আগেও যেমন কাম এবং ক্রোধের উদাহরণ যেটি দিলেন, সেই রকম যেন সে সহ এবা যুক্ত সুখী ইতি অর্থ, সেই সুখী। যেমন বলা আছে, ঠাকুর বলছেন যে রমণীর সাথে থাকে, না করে রমণ,
এখানে সেই রকম উদাহরণ দিচ্ছেন। আর ঠাকুরের আরেকটা বলছেন শ্রীরামকৃষ্ণ যে মানুষ কেমন হবে না, জ্যান্তে মরা, যেমন কামারশালের নাই, তার উপর কত হাতুড়ি দিয়ে পিটছে কিন্তু তার কোনো যেন বিকার নেই। তো সেই রকম হতে হবে। এরকম কঠিন সাধন সহজ নয়, কঠিন বটে, কিন্তু তার জন্য এটাই দরকার। সেটা থেকে এবার তিনি নারদ পরিব্রাজক থেকে তিনি একটি মন্ত্র বলছেন, তদুক্তম বশিষ্ঠেন, বশিষ্ঠ সেখানে উল্লেখ করছেন, প্রাণে গতে যথা দেহ সুখং দুঃখং না বিন্দতি। যেমন প্রাণ চলে গেলে দেহের মধ্যে কোনো সুখ দুঃখ আসে না, যেটা উদাহরণ আগে দেওয়া হলো, ডেড বডির কোনো মৃতদেহের কোনো সুখ দুঃখ আসে না। তথা চেত প্রাণযুক্ত অপি, সেই রকমই যখন প্রাণ থাকবে, শরীর থাকতেও সে জ্যান্তে মরা কামারশালা নাইয়ের ওপর স কৈবল্য আশ্রয় ভাবে, সেই কৈবল্য, কৈবল্য মানে মোক্ষ, সেই একমাত্র কৈবল্য সে পেতে পারে, আশ্রিত হতে পারে, সেই জন্য মোক্ষ পাওয়ার যোগ্য হতে পারে। শরীর থাকতেও যে সুখ দুঃখের মধ্যেই কাম ক্রোধের যে সুখ দুঃখে সে যে বিচলিত হয় না, সেটাও সহ্য করে নিতে পারে, সে তখন তখন সেই একমাত্র যোগ্য। এই কঠিন স্থিতি বলে এই বিষয়টি তিনি শেষ করবেন আর দু একটা শ্লোকে ছোট্ট করে। 24 নম্বর শ্লোকে আসবেন, বলছেন না কেবলম কাম ক্রোধ বেগ সংহরণ মাত্রেণ মোক্ষম প্রাপ্নতে অপিতু। বলছেন শুধুমাত্র এই নয়, শুধুমাত্র যে কাম এবং ক্রোধের বেগকে যে সহ্য করতে পারলেই যে মোক্ষ হয়ে যাবে, ওটা একটা প্রিরিকুইজিট, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, কিন্তু এটা হলেই যে মোক্ষ, ওটাই যে মোক্ষ তা নেই, মোক্ষের আরো কিছু পয়েন্ট আছে, এটা তো দরকার, এটা চাই। এই কোয়ালিফিকেশন হলে তবে সে মোক্ষের জন্য প্রস্তুত হতে পারে, যোগ্য হতে পারে। কিন্তু মোক্ষর মধ্যে আরো কিছু থাকবে, সেটা তিনি বলবেন পরের শ্লোকগুলিতে আসছেন। 24 নম্বরে আজকের যেটা 24 শ্লোক, সেটি তিনি বলছেন सांख्य योगी की अंतिम स्थिति और निर्वाण ब्रह्म को प्राप्त ज्ञानी महापुरुष के लक्षण। বলছেন সাংখ্য যোগীর, যত জ্ঞান যোগীর, তার যে অন্তিম স্থিতি কি হয়, আর নির্বাণ ব্রহ্ম যিনি জ্ঞানী যিনি পেয়েছেন সেই মহাপুরুষের লক্ষণ এবার বলবেন। আগেরটা তো বলা হলো যে তার যে প্রস্তুতি, এরপর যে পৌঁছে হওয়া ব্যক্তি, যে পৌঁছে গেছে, যে কামক্রোধ ব্যক্তি সংগ্রহণ করে যে মোক্ষপ্রাপ্তি হয়েছে, যার পরে তার আরো কিছু লক্ষণ, আরো কিছু তার মধ্যে দেখা যায় কামক্রোধ বেগ ছাড়াও, যে দমন করা ছাড়াও, সেটি আরো এক্সট্রাটা আরো কিছুটা বলছেন। यन्त सुखन्तराराम तथान्तर्ज्योतिरेव यः स योगी ब्रह्म निर्वाणं ब्रह्मभूतधिगच्छति। বললেন यः अन्तः सुखः अन्तरारामः तथा अन्तर्ज्योतिः एव यः सः योगी ब्रह्म निर्वाणं ब्रह्मभूतः अधिगच्छति। বলছেন ইহা, যে পুরুষ, যে সাধক, এবা এইভাবেই, যেরকম আগেরটা বললেন, যে কামক্রোধ জয় করে সে অন্তঃসুখ, কামক্রোধ জয় করে কোনটা নিয়ে থাকবে, সেই জন্য বৈরাগ্যের ডেফিনেশন শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন শ্রীমকে, যে ঈশ্বরে অনুরাগ এবং সংসারে বিরাগ। বৈরাগ্য শব্দ থেকে, বিরাগ শব্দ থেকে বৈরাগ্য, কিন্তু শুধুমাত্র সংসারে বিরাগ এই নেগেটিভটাই শুধু ডেফিনেশন নয়, তার একটা পজিটিভ অ্যাসপেক্ট আছে, ঈশ্বরে অনুরাগ। অর্থাৎ এই জগতের মধ্যে কোনো কিছু এমটি ভ্যাকেন্ট থাকতে পারে না, ভ্যাকিউম থাকতে পারে না। তুমি যদি অন্য কিছু সরিয়ে দাও, কাম করতে সরিয়ে দাও, সেটাকে অন্য কিছুতে ফুলফিল করতে হবে, তবেই সেটা থাকবে, না হলে আবার ছেড়ে দিলে আবার যেন কাম করতে ভরে যাবে। সেই জন্য পজিটিভ অন্যদিকে কি আছে সেটি বলছেন অন্তঃসুখ। তার কাম ক্রোধের যে বাইরের যে বিষয়, সে বিষয়তে তার সুখ নেই, তার সুখটা কোথায়, অন্তরাত্মামে সুখ বলা হয়, যে সুখের বিষয় তার হচ্ছে অন্তরাত্মাই, তার আত্মাই তার সুখ, সেখানে সে সুখ পাচ্ছে। সেই জন্য বাইরের বিষয়ে সুখের পিছনে কাম উৎপন্ন হচ্ছে না, বা বাইরের বিষয়ে সুখ প্রতিহত হলে ক্রোধ উৎপন্ন হচ্ছে না। আর কি বলছেন, অন্তরারাম, যে আত্মায় নেহি রমন করনে वाला है, সেটাই যেটা বলা হলো, যে রমণীর সাথে থেকে না করে রমন, তাহলে সে রমন কোথায় হচ্ছে না, সে হচ্ছে আত্মকাম ভবতি, সে আত্মাতে কামনা করে, আত্মাতেই রমন করে। ঠাকুর এক জায়গায় এইভাবে শ্রীমকেও বলছেন যে সে তখন দেখে যে তার মধ্যে সেই শরীরের মধ্যে যেন প্রতিটা রোমকূপের মধ্যে দিয়ে যেন রমন হয় ঈশ্বরের সঙ্গে, আত্মার সঙ্গে। এইভাবে ঠাকুর শ্রীমাকে যেন বলছেন কথা, সেটি এখানে মনে করা হচ্ছে যে
তো আমরা কি বলছিলাম না, অন্তরা রাম, না যে আপনারা যদি আমি মেসেজ দেখতে না পারি, আপনারা মাইক্রোফোন অন করে একটু জানিয়ে দেবেন আমাকে, কখনো যদি মিস হয় নেটওয়ার্কের অসুবিধাতে। যাক, আমরা কোন জায়গায় ছিলাম জানো? হ্যাঁ, অন্তর আরাম, আত্মা মে ভি রমন করনে वाले हैं, বলছেন যে এইভাবে। আর কি বলছেন না, তথা তথা ইহ অন্তর জ্যোতি, তিনটি বললেন, অন্তর সুখ, অন্তর আরাম, অন্তরারাম আর অন্তর জ্যোতি। আত্মা মে ভি সেটাই জ্ঞান वाला है, আত্মাই তার, সেটাই তার জ্ঞানের বিষয়বস্তু, বাইরের কোনো বিষয়বস্তু সে জ্ঞান তার তখন থাকছে না। সেই সাধকই তখন ব্রহ্মভূত, যে সচ্চিদানন্দ ঘন পরব্রহ্মর সঙ্গে একীভূত ভাবে তার সঙ্গে এক হয়ে গিয়ে যোগী, সেই ঠিক ঠিক যথাযথ যোগী জ্ঞানী, এবং সে ব্রহ্ম নির্বাণম, যে শান্ত যে ব্রহ্ম, সে অধিগচ্ছতি, তাকে প্রাপ্ত হন। বলছেন কামক্রোধ বেগ সে দমন করে শেষে সে নিজের মধ্যে সেই আত্মসুখে থেকে, সে আত্মার সঙ্গে রমণে আত্মার সে জ্ঞান প্রাপ্ত হয়ে সে ব্রহ্ম জ্ঞান প্রাপ্তি লাভ করে। সেটি এখানে বলবেন যে অন্তঃ আত্মনি এব সুখম যস্য না বিষয়সু। এটি বলছেন অন্ত অর্থ কি না, আত্মনি এব সুখম, যার সুখের বিষয় হলো আত্মাই, যস্য না বিষয়, বাইরের কোনো বিষয় তার সুখে, সেটা সুখের কারণ হচ্ছে না, তার নিজের আত্মাই তার সুখের কারণ হচ্ছে। এবং অন্তরেবা রাম ক্রীড়া যস্য না বহি, যে বাইরে তার ক্রীড়া নয়, তার কিছু অন্তর আরাম, অর্থাৎ তার অন্তরাত্মাতে, সেখানেই তার ক্রীড়া, সেখানেই তার রমণ, সেখানেই সে আত্মার মধ্যেই। বাইরে তার জন্য কোনো বিষয়বস্তু তার চাই না, যেখানে ক্রীড়া বা রমণের জন্য। অন্তরেব জ্যোতি, এবং সেখানে দৃষ্টির না গীত নৃত্যাদিশু। এবার একটা উদাহরণ দিচ্ছেন যে তার জ্যোতি, তার দৃষ্টি অন্তর্জ্যোতি, তার হৃদয়ের মধ্যে যেখানে, সেখানেই তার দৃষ্টি, অন্তরাত্মিক জ্যোতি, সেখানে তার দৃষ্টি। বাইরের বিষয় একটা যেন উদাহরণ দিয়ে দিলেন, যে বাইরে যে গীত নৃত্য ইত্যাদি নাচ হয়, সেখানে তার কোনো দৃষ্টি নেই। সেই ব্যক্তি স এব ব্রহ্মণে ভূত স্থিত সন, সেই ব্যক্তি ব্রহ্মকে প্রাপ্ত হয়েছেন, ব্রহ্মতে স্থিত রয়েছেন, সচ্চিদানন্দ ব্রহ্মতে। ব্রহ্মণী, ব্রহ্মের মধ্যে নির্বাণম লয়ম অধিগচ্ছতি প্রাপ্নতি, ব্রহ্মের মধ্যে সে লয় প্রাপ্ত বা নির্বাণ প্রাপ্ত হচ্ছেন, তাকে নির্বাণ ও মোক্ষ বা মুক্তি তাকে বলা হয়, সেই জীবন মুক্ত, সে স্থিতপ্রজ্ঞ। এটাতে এসে বললেন যে কামক্রোধ ব্যক্ত, সেটা বহিরঙ্গ হলে সেটা সেকে দমন করা, কিন্তু ভেতরে সে কি পাচ্ছে সেটা বললেন, নিজের অন্তরাত্মাতেই সুখ, সেখানেই তার রমণ, সেখানেই তার আনন্দ, সেখানেই তার সবকিছু জ্যোতি, সব জ্ঞান, সবকিছু। হ্যাঁ বলুন, কিছুটা প্রশ্ন করেছিলেন, হাত তুলেছিলেন, বলুন। মহারাজজি, এই যে ব্যাপারটা যেটা বোঝানো হচ্ছে, সেইটা কি আমরা এই যে যেমন গোপালের মা যে গোপালকে কোলে করে নিয়ে ঠাকুরের কাছে এলেন দৌড়াতে দৌড়াতে, বা ঠাকুরের যে রামলালার সঙ্গে যে লীলা, এটা কি সেম জিনিস? এটা ওইটি একই জিনিস, সেখানে শুধু হচ্ছে সেটা সগুণ ব্রহ্মের ক্ষেত্রে হচ্ছে, আর এটা আপনি যদি নির্গুণ ব্রহ্মের ক্ষেত্রে যদি একদম সম্পূর্ণ নির্বিকল্প সমাধি, সেখানেও সেই একই হচ্ছে। এটা ঈশ্বর কখনো যার সঙ্গে যেভাবে, সাধকের সঙ্গে যেভাবে লীলা করেন, কারোর কাছে সগুণ ব্রহ্ম রূপে তার কাছে তিনি দর্শন, বা ঠাকুরের রামলালার ঘটনা, গোপালের মা ঘটনা থাকছে, আর কারোর ক্ষেত্রে সম্পূর্ণ, ঠাকুরের ক্ষেত্রে তারপর নির্বিকল্প সমাধি যখন দিচ্ছেন সেটাও রয়েছে, রমণ মহর্ষির যেমন রয়েছে সেটাও থাকছে। যেভাবেই হোক না কেন, তার সঙ্গে একীভূত হচ্ছেন, তার কৃপাতে, ঈশ্বর কৃপা, গুরু কৃপায়, তার পূর্ব সংস্কার প্রারব্ধ বসে। কারোর ক্ষেত্রে সগুণ ব্রহ্মতেই সাকার রূপে দেখছেন, রামলালা বা গোপালের দর্শনের মতো, কারোর ক্ষেত্রে নিরাকার নির্গুণ হচ্ছে। মূল হচ্ছে সেটা না, যেটা বাইরের বিষয়, সেখানে তার কিছু, তার কোনো কামনা বাসনা ক্রোধ থাকছে না, সব সে অন্তর আরামে, অন্তরাত্মা তার মধ্যেই তিনি মগ্ন থাকছেন, যে রূপে হোক, ইষ্ট রূপে হোক অথবা নির্বিকল্প সমাধিতে হোক। ঠিক আছে। এরপরে শ্লোকটি বলছেন, লবন্ত ব্রহ্ম নির্বাণম क्षय क्षीण कल्मषः छिन्नद्वैध यतात्मानः सर्वभूत हिते रताः। বললেন তে ব্রহ্ম নির্বাণম ঋষয়ः ক্ষীণ কল্মষাः ছিন্ন দ্বৈধাः यतात्मानः सर्वभूत হিতে রতাः। বলছেন যে ক্ষীণ কল্মষা, কল্মষা অর্থাৎ যে পাপ, সেটি যার ক্ষীণ হয়ে গেছে, পাপ ক্ষীণ হয়ে গেছে, অর্থাৎ সব পাপ নষ্ট হয়ে গেছে, যার সব পাপ নষ্ট হয়ে গया है। और छिन्न द्वैधा,
দ্বৈধ মানে দ্বিধা অর্থাৎ সংশয়, যার সব সংশয় যা ছিন্ন হয়ে গেছে জ্ঞানের দ্বারা, সে নিবৃত্ত হয়ে গেছে। এবং সে কিরকম সর্বভূত হিতে, সর্বভূত সকল জীবের হিতে, ভূতের হিতে আর কি হন না যথাৎ মানহ, যার মন জিতা হুয়া, তার যে মন সেটি সম্পূর্ণ নিশ্চল ভাবে পরমাত্মাতে স্থিত থাকে। সেই যে ঋষয়, সেই যে ঋষিরা, সে ব্রহ্মবেত্তা পুরুষ, তিনি ঋষি হয়ে যাচ্ছেন, যিনি এমন ভাবে ঈশ্বরকে লাভ করছেন তিনি স্বয়ং ঋষি হয়ে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ হোক, আরো আরো যারা মহাপুরুষের, স্বামীজি, রমণ মহর্ষি, আনন্দময়ী মা, এমন অনেক আরো মহাপুরুষরা, তারা স্বয়ং তারাই ঋষি হয়ে যাচ্ছেন, তারা ব্রহ্মবেত্তা পুরুষ মহাপুরুষ হয়ে যাচ্ছেন। তারা ব্রহ্ম নির্বাণম, এই ব্রহ্মরূপ যে নির্বাণ, মোক্ষ, বুদ্ধ, তারা এই শান্ত ব্রহ্মকে তারাই লভন্তে। বুদ্ধ ব্রহ্মের আপনার কথা বলছেন, কিন্তু স্থিতি সেই একই হলো, তিনি সেই একই স্থিতি তিনি প্রাপ্ত করছেন, এটা মুখে সেটি উল্লেখ করছেন, সেটি সেই একই স্থিতি, এই স্থিতি তিনিও লাভ করছেন। ব্রহ্ম নির্বাণম লভন্তে, তারা সকলে এই ব্রহ্মকে লাভ করে। এবার এখানে ছোট্ট করে শ্রীধর স্বামী বলবেন, ঋষয়, ঋষয় কারা, ঋষিরা কারা না যারা সম্যক দর্শিনা, ঋষিরা জানে যে বেদে যারা সত্য দ্রষ্টা, মন্ত্র দ্রষ্টা, তারা মন্ত্রগুলি দর্শন করেছেন। তো এখানে বলছেন যে ঋষি কারা না যারা সম্যক দর্শিনা, যারা যথাযথ, যারা দর্শন করেছেন, যারা যারা ঠিক ঠিক যারা দর্শন করেছেন, তারাই হচ্ছেন ঋষি। সম্যক দর্শিনা, যারা যথাযথ দর্শন করেছেন, জেনেছেন। তারা কিরকম না, তাদের কোয়ালিফিকেশন কি, কোয়ালিটিস কি বলছেন না, তারা ক্ষীণা কলমশ, যারা ক্ষীণ কলমশ মানে ছিন্ন, যার সংশয়, তার সংশয় ছিন্ন হয়েছে, তার দ্বিধা, দ্বৈধ মানে দ্বিধা, দ্বিধাও তার সব সংশয় ছিন্ন হয়ে গেছে, তার কলমশ পাপও তার ক্ষীণ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ইয়েসাম, ইয়েতে হয় যাদের এইরকম, তারা সংযত আত্মা, তারা আত্মা সংযত, আত্মার সংযম রয়েছে, সেখানে তাদের মধ্যে আর কাম ক্রোধের বেগ আর উৎপন্ন হয় না। তাদের চিত্ত, ইয়েসাম, যাদের চিত্ত এরকম থাকে, কিরকম ভাবে থেকে, তাহলে মনটা কোথায় থাকছে না, সর্বেশাম ভূতানা ভিতে রতা, সকল ভূতগণের হিতেতে তারা রত থাকেন। যখন তারা সমাধি থেকে নিচে নামেন, যারা সে নির্বিকল্প সমাধি হোক বা সবিকল্প সমাধি হোক, যখন তার বহির্জগতে আবার মন নেমে আসে, তখন মন কোথায় থাকে তাহলে, তখন আর কাম ক্রোধের বেগ আসে না, তখন আর বিষয়ের চিন্তা আসে না, তখন তারা মন তাহলে কিসের মধ্যে থাকে, সর্বভূতে তাকেই দেখি, ইষ্টকে বা ঈশ্বরকে বা পরমাত্মাকে, আত্মাকে দর্শন করে সকল ভূতের হিতে তিনি রত থাকেন। সে কায় মনসা বাসা, যার যেভাবে হোক, যে কায়িক ভাবে করছেন, যার মনে চিন্তায় করছেন, যে বাচিক ভাবে করছেন, যার প্রারব্ধ সংস্কারে যেভাবে তিনি হিতে রত হচ্ছেন, কিন্তু সর্বভূতে হিতে রত হয়ে কৃপালভ, তিনি এইভাবে কৃপালু, তিনি অত্যন্ত কৃপালু হন, তিনি অহেতুক কৃপা সিন্ধু, তার নিজের কোনো প্রয়োজন নেই, তিনি সেটাকে সর্বভূতি হিতে রত হয়, তার নিজের কোনো লাভ নেই, কোনো প্রয়োজন নেই, তিনি স্বয়ং তার মোক্ষপ্রাপ্তি হয়ে গেছেন। বুদ্ধ যখন তিনি সে মোক্ষপ্রাপ্তির পরে, তিনি নির্বাণের পরে, তার তিনি প্রথমে তিনি যেন তিনি মন যেন নামতে চাইছেন না, কিন্তু কাহিনীতে আসছে যেন ব্রহ্মা বা এসে তাকে বলছেন যে দেবতারা, যে আপনি আপনার যাই পেয়েছেন সেটি জগৎকে আপনি দিন। তখন তিনি সেই বহুজনে সুখায় বহুজনে হিতায়, তিনি ধর্মচক্র প্রবর্তন করলেন। এই যে গুরু পূর্ণিমা দিন গেল কয়েকদিন আগে, সেটি তিনি সারনাথে এসে এই গুরু পূর্ণিমা তিথিতে তিনি ধর্মচক্র প্রবর্তন সারনাথে ব্যাসদেব, বুদ্ধদেব তিনি শুরু করলেন। তো এরকমই হচ্ছে, তিনি অহেতুক কৃপা সিন্ধু, সকল মহাপুরুষরা, যেমন আমরা বললাম, অনেক উদাহরণ দিলাম, শ্রীরামকৃষ্ণ আরো সকলের যারাই ঋষি, তারা ঋষিকল্প যারা সবাই, তারাই কৃপালু হয়ে, অহেতুক কৃপা সিন্ধু হয়ে, এবং তারা ব্রহ্ম নির্বাণ মোক্ষং লভন্তে, তারা মোক্ষ প্রাপ্তি হন, ব্রহ্ম নির্বাণ প্রাপ্তি হন। এবং যতদিন তাদের শরীর থাকে ঈশ্বরের ইচ্ছায়, ততদিন তারা সর্বে ভূত হিতে রতা থাকেন, এবং হৃদয় সম্পূর্ণ সবসময় তারা ইষ্ট বা আত্মা রমণ হয়ে আত্মা মধ্যেই আনন্দ পায়, বাইরের কাম ক্রোধের বেগ উৎপন্ন হয় না। এটি 25-এ করলেন, এরপরে 26-এ আসছেন, এই বিষয়টি শেষ করবেন এখানে, যে কিঞ্চ, আর কি না, শ্লোকটিতে আসবেন 26 নম্বর শ্লোকে, কাম ক্রোধ বিयुक्तानां यतीनां यत चेतसाम् अभित ब्रह्म निर्वाणम वर्तते विदितात्मनाम। বলছেন, কাম ক্রোধ বিयुक्तानां यतीनां यत चेतसाम् अभितः ब्रह्म निर्वाणम वर्तते विदित आत्मनाम। কি না, এই যে কাম ক্রোধ বিयुक्त নাম, কাম ক্রোধকে
যুক্ত না বিযুক্ত, তার থেকে আলাদা হয়ে গেছেন, তিনি রহিত হয়ে গেছেন, আর কামক্রোধে আসেনি। এবং ইয়ত চেতসাম, যিনি তার চিত্তকে স্বপ্ন তাকে সংযত করতে পেরেছেন, জয় করে নিয়েছেন, জিতেন্দ্রিয় হয়ে গেছেন, এবং তিনি বিদিত আত্মনাম, তিনি আত্মাকে জেনেছেন, অর্থাৎ আত্মার হৃদয় যিনি, যে পরব্রহ্ম যিনি আছেন তাকে সাক্ষাৎকার, আত্মা সাক্ষাৎকার করেছেন। সেই যে যতি নাম, এই যে জ্ঞানের পুরুষরা, যতি যারা, তারা যারা সিদ্ধ হয়েছেন তারা অভীত, অভীত মানে সব দিকে, সব অর্থে ব্রহ্ম নির্বাণম, ব্রহ্ম নির্বাণ অর্থাৎ ভ্রান্ত পরব্রহ্ম সচ্চিদানন্দ রূপ ধরে পরমাত্মাই তিনি বর্ততে পরিপূর্ণ। তারা অর্থাৎ ব্রহ্ম বেদ ব্রহ্ম এব ভবতে, ব্রহ্মকে জেনে তারা ব্রহ্মই হয়ে যান, ব্রহ্মের সঙ্গে এক হয়ে যান, সব দিক থেকে তারাই পরিপূর্ণ, তারা স্বয়ং ব্রহ্মস্বরূপ হয়ে যান, তারা ব্রহ্ম থেকে আর তার কোনো আলাদা, তাদের কোনো সত্তা জানা থাকে না। সেটা তিনি 26-এ বলছেন, যে এটা তার ভেতরের কথাটা বলছেন, যে কামক্রোধ উদ্ভব সেটা বাইরের দিকটা শুধু জগৎ দেখছে, কিন্তু তার ভেতরের দিক দিয়ে সেটা দেখেন অনেক দূরে, তিনি ভেতরে ব্রহ্মতেই পরিপূর্ণ, সেটা বাইরের জগৎ বুঝছে না। এই জন্য ব্রহ্ম বিদের দুটি লক্ষণ হয়, স্বসংবেদ্য পরসংবেদ্য। পরসংবেদ্যটা অপরে দেখছে, যে অপর লোক তারা দেখতে পাচ্ছে যে কাম ক্রোধ বেগ উৎপন্ন হচ্ছে না, কিন্তু স্বসংবেদ্য তিনি নিজে বুঝতে পারছেন, যে তিনি সম্পূর্ণ তার যে দর্শন হচ্ছে, বা তার যে স্থিতি, তার যে ভাব, মনের যে ভাব, সেটা তিনি নিজে বুঝছেন, অপরে সেটি বুঝছেন না। একমাত্র জহুরিত জহর চেনে সে, যদি আর একজন যিনি ব্রহ্মবিদ তিনি অপরকে চিনবেন, না হলে অন্যরা তারা ভেতরে তার মনের খবর তারা বুঝবে না, তারা শুধু বাইরের থেকে বুঝছে। তো এই জন্য এবার পরসংবেদ্যের কথা বলে এবার স্বসংবেদ্য বলছেন, তার নিজের ভাবটি। কাম ক্রোধ বিযুক্তানাম যতীনাম যথ চেতসাম অভীত ব্রহ্ম নির্বাণ বর্ততে বিদিত আত্মনাম। আগের শ্লোকে একটা বললেন, তিনি সর্বভূত হিতে রতা থাকেন, সকল যতক্ষণ তার শরীর, যখন মন যখন ওই নির্বিকল্প বা সবিকল্প সমাধি থেকে মন যখন জগতে শরীরে নেমে থাকে, যাকে রমণ মহর্ষির সহজ সমাধি এইভাবে বলছেন, যে তার শরীর যখন তিনি জাগ্রত অবস্থায়, যখন তিনি সমাধিতে নেই, তখনও তার মধ্যে সেই ব্রহ্মবোধ তিনি বিলুপ্ত হচ্ছে না, এবং তিনি সকলের সর্বভূত হিত, সকলের মধ্যে ব্রহ্মকে দেখছেন। তো সেটি এখানে বলছেন, কাম ক্রোধাভ্যম, কাম ক্রোধ দুই থেকে বিযুক্তানাম, তাই থেকে বিযুক্ত, আলাদা হয়ে গিয়ে, এবং যতি নাম, সকল যে জ্যোতি যারা, এমন যারা যতনশীল যারা এই সিদ্ধ হয়েছেন, অর্থাৎ সন্ন্যাসী নিয়ে উদাহরণ দিচ্ছেন, যারা সন্ন্যাসী যারা হয়েছেন, সকল কিছু ত্যাগ করে সংযত চিত্রানাম, এইরকম যারা চিত্তকে সংযত করেছেন, চিত্তকে জয় করেছেন, জিতেন্দ্রীয় হয়েছেন, তারা পরমাংশ সন্ন্যাসী যারা বা অবধূত, তারা জ্ঞাত আত্মতত্ত্বানাম, আত্মতত্ত্ব জ্ঞাত হয়েছেন, তারা আত্মতত্ত্ব আত্ম সাক্ষাৎকার করেছেন, আত্মতত্ত্ব জেনেছেন, জ্ঞাত হয়ে জেনে অভীত, অভীত অর্থ বলছেন উভয়ত, অভীত মানে হচ্ছে উভয়ত, সব দিকে, যে অর্থাৎ চারদিকে, সকল দিকেই, কোনো দিকে তার কোনোভাবেই তার সব অর্থে কোনোভাবেই তো সেখান থেকে আলাদা বা ভাব হয় না, কোনোভাবেই সেখান থেকে আলাদা হয় না। তিনি কিনাম মৃতানাং জীবতাম চ, তিনি শরীর গেলে বিদেহ মুক্তি থাকুক, বা শরীর থাকা অবস্থায় তিনি জীবন মুক্ত হোক, যে অবস্থাতেই তিনি থাকুন না কেন, শরীর থাকা অবস্থাতেও তিনি ব্রহ্মের সঙ্গে একই হয়ে থাকেন, এবং শরীর গেলেও তিনি বিদেহ মুক্ত হয়ে তিনি ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যান। যে না দেহান্ত এব তেষাং ব্রহ্মণি লয়, যে শরীর যাওয়ার পরে, যে তাদের শরীর, তাদের তখন ব্রহ্মের লয় হচ্ছে, সে তো বটেই, সে তো বলার কথাই নয়, দেহান্তে তো তাদের লয় হচ্ছে। অপিতু জীবতাম অপি, যখন যে বেঁচে আছেন তখনও, শরীর থাকতে জীবনমুক্ত অবস্থাতে তখনও বর্ততে ইতি অর্থ, কিন্তু যখন জীবিত অবস্থাতেও, যখন জীবনমুক্ত অবস্থায় রয়েছেন, সমাধিতে থাকুন বা সমাধি থেকে নেমে তিনি ওই জাগ্রত অবস্থায়, সুষুপ্তিতে থাকুন, নিদ্রায় যেমন থাকুন না কেন, তিনি স্বপ্নে থাকুন, সকল অবস্থায় তিনি কিন্তু যে ব্রহ্মভাবেই তিনি থাকছেন, ব্রহ্মমেয়ই বর্ততে রাখেন। ওই জন্য তুরীয়ানন্দজি বলছেন একবার এখানে কাশিতে, যে আমিও ঘুমাই বটে, তুমি কিন্তু তোমাদের মতো নয়। অর্থাৎ আমরা যখন সাধারণ মানুষ ঘুমান, তখন আমরা পুরো অজ্ঞানের মতো, অজ্ঞাত শক্তি থাকে, কিন্তু যে ব্রহ্মজ্ঞানী তিনি যেন তার ঘুমের মধ্যে তার সবসময় যে তার এক সূক্ষ্ম রূপে তার যে মূল বোধ, যে আমি ব্রহ্মস্বর, আমি শরীর নই, আমি দেহ নই, মন নই, এই বোধটা কিন্তু সবসময় তার সেখান থেকে কখনো আলাদা হয় না। রমণ মহর্ষি বলছেন, স্বামীজি তার বলছেন, এবং তারা যারা স্থিতপ্রজ্ঞ মহাপুরুষ ঋষি, তাদের ক্ষেত্রে এই বোধটি থাকে, জীবন মুক্ত তিনি কখনো তার থেকে সরে যাচ্ছে না, সেই স্মৃতি সবসময় তার থাকছে।
তো এইটি বলে 26 নম্বর বলে তিনি এই অধ্যায়ের কিন্তু মূল ভাবটি তিনি শেষ করলেন, মূল বিষয়টি বলা শেষ করলেন। এরপরে কর্মসন্ন্যাস যোগ শেষ করে এরপর 27 থেকে যে 3টি শ্লোক থাকবে এটা তিনি পরের অধ্যায়ের সূচনা করছেন। পরের অধ্যায়টি ধ্যান যোগ থাকবে, সেখানে খুব গুরুত্বপূর্ণ পতঞ্জলি যোগসূত্রে যিনি ধ্যান সেই সমাধি সেই কথা তিনি জানাবেন বিস্তারিত। তো সেখানে এই ধ্যানের প্রক্রিয়ার বিষয়টি তিনি সূচনা করছেন এই শেষ শ্লোক থেকে 27, 28, 29 শ্লোকে। এটি পরের অধ্যায়ের সূচনা, এটি কিন্তু এই অধ্যায়ের মূল বিষয় বলা শেষ হয়ে গেল। এই 27 থেকে যে বিষয়টি সেটি পরের অধ্যায়ে আরো বিস্তার করবেন। আমরা তার আজকে মূলটা আজকে পড়িনি, এটা অনেক বিস্তারে অনেক কিছু আছে পরের অধ্যায়ের সঙ্গে, আমরা এটা পরে আবার পড়বো। আজকে শুধু মূল শ্লোকগুলি একবার দেখে নিই কি বলছেন 27, 28 এখানে 29 বলবেন যে स योगी ব্রহ্ম নির্বাণম ইত্যাদিষু, যে আগে আগে যেগুলি বললেন না আগের যে শ্লোকগুলিতে যে ব্রহ্ম নির্বাণ যে সেই যোগী তিনি এই 24 নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম, বলছেন যে স যোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূত অধিগচ্ছেতে, মনে আছে 24 নম্বর শ্লোকে পড়েছি। আগে পিছিয়ে গিয়ে দেখবো 24 ছিল, এটা 26, 23, 25, 24, এই যে এখানে ছিল यह अंत सुख यह अंत आराम तथा अंतर्ज्योति एव यह, এখানে বলছেন স যোগী ব্রহ্ম নির্বাণম, সেই যোগী ব্রহ্ম নির্বাণম অর্থাৎ ব্রহ্মভূত অধিগচ্ছেদ, সেই যোগী ব্রহ্মভূত হয়ে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন, যিনি অন্তঃসুখ নিজেতেই তার সুখ, নিজেতেই তার আত্মাতেই রমন, আত্মজ্যোতি তিনি আত্মাতেই তার জ্ঞান, সেই যে স যোগী ব্রহ্ম নির্বাণম এই কথাটার উল্লেখ করে 27 শ্রীধর স্বামী বলছেন এই যে স যোগী ব্রহ্ম নির্বাণম ইত্যাদিষু, এই যে শ্লোকে বলা হয়েছিল স ব্রহ্ম যোগী ব্রহ্মণ ইত্যাদিষু দিশু যোগী মোক্ষম আপনোতি युक्तम तमेव योगम संक्षेपेण दर्शयन आह स्पर्शन इति द्वाभ्याम। বুঝছেন দ্বাভ্যাম পরে যে দুটি শ্লোক, দ্বাভ্যাম মানে 27 এবং 28, যে স্পর্শান দিয়ে শুরু হচ্ছে 27 নম্বর শ্লোকটি, এই যে পরে দুটি শ্লোকে সেই বিষয়ে তিনি বলবেন যে আগের এই যে 24 নম্বর শ্লোকে যে স যোগী ব্রহ্ম নির্বাণম করে যে তিনি বলেছেন যে যোগী যে মোক্ষ প্রাপ্ত করা হয় একে যেটা বলেছেন সেই বিষয়, সেই যোগীর আপনতি युक्तम तमेव योगी संक्षेपे न दर्शयन आह, সেই যোগীর যে স্থিতি কিভাবে তিনি সেটি এই মোক্ষপ্রাপ্ত করেন, অর্থাৎ তার প্রক্রিয়াটা আগেরটাতে কাম ক্রোধ নিয়ে প্রিরিকুইজিট বলেছিলেন, তার প্রি কোয়ালিফিকেশন বলেছিলেন, তারপরে তার স্থিতির কথা বললেন, স্থিতির অর্থাৎ তার অন্ত সুখী, অন্ত আরাম, অন্তর্জ্যোতি, সে ব্রহ্ম সুখেই থাকে, ব্রহ্মভূত থাকে, তার স্থিতি বললেন। এরপরে তার সাধন প্রক্রিয়াটি বলবেন কি করে সেটা চেষ্টা করতে হবে তোমাকে। আগের অধ্যায়গুলি কর্মযোগের কথা বলেছেন, যজ্ঞের কথা বলেছেন, কর্মযোগের মধ্যে নিষ্কাম কর্মযোগে নিঃস্বার্থপর পরার্থপর কর্ম করে ঈশ্বরে অর্পণ করে চিত্ত শুদ্ধি করবে। এবার চিত্ত শুদ্ধ হলে যে ধ্যান করবে বসে, তিনি ধ্যান করে চিত্তকে তিনি যে ধ্যানের প্রক্রিয়া যেটি আমাদের গুরু আমাদের যে ইষ্ট মন্ত্র যাদের যা দিয়েছেন করতে বলেছেন, তো সেটি এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই ধ্যানের প্রক্রিয়ার কথা শুরু করবেন। পরের অধ্যায়টি সম্পূর্ণ ধ্যানের প্রক্রিয়া বিস্তারে থাকবে, এই অধ্যায়ের শেষ দুটি শ্লোকে, শেষ 3টি শ্লোকে সেটা সূচনা করছেন এই ধ্যানের প্রক্রিয়ার কথা, যে কি প্রক্রিয়াতে এবার তুমি সাধন প্রক্রিয়াটা কি হবে, মেথডটা কি হবে। 27, 28 দুটি শ্লোক একসাথে থাকবে, দুটি শ্লোক একসঙ্গে পড়ে নিচ্ছি, এটার ব্যাখ্যা অনেক থাকবে, আজকে সংক্ষেপে দেখি আমরা। ফল সহিত ধ্যান যোগ সংক্ষিপ্ত বর্ণন, এটা যেন সূত্রের মতো দুটি শ্লোকের মধ্যে জাস্ট তিনি সম্পূর্ণ ধ্যানের যোগের কথা বলে দেবেন। এবার পরের অধ্যায়টি সম্পূর্ণ সূত্রেরই যেন ভাষ্য রূপে পুরো অধ্যায়টা শ্রীকৃষ্ণ নিজেই যেন যার ব্যাখ্যা বা ভাষ্য দেবেন পুরো অধ্যায়টা জুড়ে। অসাধারণ পতঞ্জলি যোগসূত্রের পতঞ্জলি যোগ দর্শন বিশাল করে থাকবে। এখানে মূল শ্লোকগুলি আগে পড়ে নি। বলছেন স্পর্শান কৃত্বা বহির্বাহ্যান চক্ষুর্চৈবান্তরে ভ্রুবঃ প্রাণাপানো সমো কৃত্বা নাসাভ্যন্তরচারিণৌ। এটি 27 হলো, এরপরে 28 আসবো। यतेन्द्रिय मन बुद्धिर मुनिर मोक्ष परायणः विगतेच्छा भय क्रोधः यः सदा मुक्त एव सः। বলছেন কি অর্থ না, প্রথমটি 27 নম্বরে স্পর্শান কৃত্বা বহি বাহ্যান চক্ষুঃ চ এব অন্তরে
ध्रुवः प्राणापानौ समौ कृत्वा नास अभ्यंतर চারিণৌ। এরপরে 28-এর বিস্তার করে বলছি। यतेन्द्रिय मनो बुद्धि मुनिः मोक्ष परायणः विगतेच्छा भय क्रोधः यः सदा मुक्त मुक्तः एव सः। অর্থেতে আসছে 27-28 দুটো একসঙ্গে অর্থে। আর হে অর্জুন বলছেন যে বায়ান, বায়ান মানে যে বাইরে, বাইরে কি না, বাইরের যে স্পর্শান, যে তিনি একটি উদাহরণ দিয়ে স্পর্শ উদাহরণটা দিয়ে যে বিষয়ে যে ভোগের যে বিষয়গুলি সেগুলো উদাহরণ দিচ্ছেন। যেমন স্পর্শ আছে, চক্ষু দিয়ে দেখা আছে, কান দিয়ে শোনা আছে, ইত্যাদি যে ইন্দ্রিয়গুলি তার নিজের যে বিষয় স্পর্শের মধ্যে দিয়ে সবকটাই বুঝিয়ে দিচ্ছেন। একটার নাম বলছেন কিন্তু তার মধ্যে সবগুলোই উপলক্ষিত করছেন। সেগুলি না চিন্তন কর্তা হুয়া, সেই বিষয়গুলি ভোগ অর্থাৎ মনের মধ্যে সেটিকে, যেমন গরু যেমন জাবর কাটে কিছু খেয়ে নিয়ে পরে আবার সেই রকম যা কিছু বিষয় বাইরের ভোগ হচ্ছে সেগুলি নিয়ে আবার দ্বিতীয়বার সেটি নিয়ে চর্বিত চর্বণ বা মনের মধ্যে আবার সেটি নিয়ে বিশ্লেষণ না করে বহি বাইরে এবার কৃত্বা, সেগুলি বাইরেই রেখে দেওয়া, যা সব বাইরের বিষয়গুলি আছে সেটা মনের মধ্যে আর সেটা নিয়ে নিজের মধ্যে বিচলিত না করে সেগুলো বাইরেই রেখে দিয়ে, কৃত্বা রেখে দিয়ে, নিকালকর চ এবং চক্ষু, চোখ তাহলে কোথায় থাকবে, নেত্রের দৃষ্টি, সেটা বলছেন চোখ থাকবে ভ্রুব, দুটি যে ভুরু আমাদের, দুটি ভুরুর মধ্যে অন্তরে, তার ভুরুর ঠিক মাঝখানে, যেখানে আমাদের তৃতীয় নয়ন বলা হয়, যে দুটি ভুরুর মাঝখানে ঠিক অর্থাৎ নাসার যে অগ্র, যেখান থেকে নাক শুরু হচ্ছে সেই জায়গাটিতে নাসা অভ্যন্তর চারিণৌ, দুটো নাকের অর্থাৎ নাকের মধ্যে প্রাণ অপানো, দুটো নাকের মধ্যে আমাদের যে প্রাণ অপানো যে বায়ু, সেই বায়ু দুটি তার মধ্যে সমকৃত্বা, সেখানে সম করে দুটি দুটি আমাদের নাকের যে দুটি নস্ট্রিলস আছে বা এবং ডান, সেটার মধ্যে প্রাণ এবং অপান দুটি যে প্রাণবায়ুকে সেটা সমান করে আর কি করবে, তারপরে যতেন্দ্রিয় মনোবুদ্ধি, যার মন বুদ্ধি ইন্দ্রিয় সবকিছুকে যত অর্থাৎ তাকে সংযত করেছে, সে ইহ সেই যে সাধক, যে মোক্ষ পারায়ণ, যিনি মোক্ষ পারায়ণ, যে মুনি যে মনন করছেন, তিনি বিগত ইচ্ছা ভয় ক্রোধ, তিনি ইচ্ছা ভয় ক্রোধ সকলকে ইচ্ছা মানে কামনা বাসনা, ভয় ক্রোধ সবকিছু বিগত তার থেকে সরি তার থেকে পার হয়ে গিয়ে সহ তিনি সেই সাধক সদা সকল সময়ের জন্য তিনি মুক্ত হয়, তিনি মুক্ত হয়ে যান, এবার বেরিলি নিশ্চিত ভাবে হয়েছেন। এটি খুব বড় দুটি শ্লোক আছে একসঙ্গে। কি অর্থ বললেন, যে স্পর্শন কৃত বহির্বাহা বায়ান, যে আমাদের যে সকল ইন্দ্রিয়গুলির বিষয়কে স্পর্শ ইত্যাদি, চক্ষু দর্শন কর্ণ শ্রবণ ইত্যাদি সকলকে বাইরে রেখেই চক্ষুকে দুটি ভ্রুয়ের মাঝখানে, যেখানে নাক শুরু হচ্ছে, দুটি তৃতীয় নয়ন যেখানে বলা হয় সেই জায়গাটিতে, সেখানে দুটি চক্ষুরে আমাদের দৃষ্টিকে সেইখানে রেখে সেখানে কনসেন্ট্রেট করে, এবং প্রাণ অপান যে দুটি বায়ুকে সমকৃত্বা সেটিকে সমান করে নাসা অভ্যন্তরে চারিণে, আমাদের যে দুটি নস্ট্রলসের মধ্যে প্রাণ অপান দুটি বায়ুকে সমানভাবে প্রবাহিত করে, আর কি না যতেন্দ্রিয় মনোবুদ্ধির, ইন্দ্রিয় মন বুদ্ধি সকলকে সংযত করে, যে মুনি যে মনন করছেন, যে সাধক, তিনি মোক্ষ পারায়ণ হয়ে, মোক্ষের জন্য তিনি প্রচেষ্টা করে পরায়ণ হয়ে, তিনি ইচ্ছা ভয় ক্রোধ সকল কিছু পারে, সেগুলি সবকিছু পারে চলে গিয়ে তিনি মুক্ত হয়ে যান, তিনি ভেরিলি তিনি সেটি আর কোনো ব্রহ্মকে লাভ করেন, এটি বলছেন। এটির বিস্তার করে অনেকটা ব্যাখ্যা আছে এবং সেটা কঠিন, যেটা আমরা বললাম যে ধ্যানযোগ সূচনা করছেন বলে আজকে ওই ব্যাখ্যাটা পুরোটা যাচ্ছি না, পরে অনেকটা ব্যাখ্যা পরের দিনে আমরা নেবো, অনেকটা দেখুন অনেকটা রয়েছে শাস্ত্র, অনেক কিছু ধ্যান যোগের, অনেক পতঞ্জলি যোগের অনেক ডিটেলস আসবে, এখন আর সেটা ঢুকবো না, সেই জন্য পরের দিন আমরা আবার পড়বো 27-28 এই শ্রীধর স্বামীর টিকাটি, আজকে টিকাটা করবো না, আজকে শুধু অধ্যায় শেষের যে শ্লোকটি 29 নম্বর শ্লোকে যে লাস্ট শ্লোক, সেখানে কি বলছেন ছোট্ট করে সেটা পড়ে আমরা আজকে শেষ করবো। বলছেন ননু এব ইন্দ্রিয়াদি সংযম মাত্রেণ কথা মুক্ত স্যাৎ, এখানে প্রশ্ন করছেন, যেন সংশয় যাচ্ছে, ননু আচ্ছা এই 27-28 যেটা বলা হলো যে তুমি ইন্দ্রিয় সংযম করো, এই চোখের মধ্যে দুই ভ্রুয়ের মধ্যে
চক্ষু রেখে দুটি নাকের মধ্যে বায়ু প্রাণায়াম করে তুমি যে বললে যে এইভাবে ইন্দ্রিয় সংযমের মাধ্যমেই এটা করলেই কি মুক্ত হবে, মুক্তি কি ওটার ফল? অর্থাৎ এরকম চোখটা ওখানে রাখলে আর নাকের মধ্যে দিয়ে প্রাণায়াম এই করলেই ওটা কি ফলে মুক্তির কি ওটার ফল এই কর্ম এরম ধ্যানের ফল? সেটাই স্যার না তাবন মাত্রে না, না ওটা করলেই হবে না, কিন্তু জ্ঞান দ্বারে ইতিহাহ সেটার ফল নয়, সেটা সহায়ক হয়, সেটা পরোক্ষ সহায় হয়। কিন্তু মুক্তি কখন হয় না, যখন জ্ঞান প্রাপ্তি হয়, জ্ঞানের দ্বারাই মুক্তি হয়। জ্ঞানই তার প্রত্যক্ষ কারণ মুক্তির জন্য। ওই চোখ বন্ধ করে বা চোখ ভ্রূণের মধ্যে রেখে নাকের মধ্যে প্রাণাপান বায়ু রাখা সেটি পরোক্ষ সহায়, কিন্তু প্রত্যক্ষ কারণ প্রত্যক্ষ সহায় হচ্ছে জ্ঞান। সেটি তিনি বলে এই অধ্যায়টা শেষ করছেন 29 নম্বর শ্লোকে। বলছেন যে 29 লাস্ট শ্লোকে 27 ব্যাখ্যা, বড় ব্যাখ্যা পরের দিনে আসবো। বলছেন প্রভাব সহিত পরমেশ্বরকে জাননে সে শান্তি কি প্রাপ্তি। বলছেন যে ওই প্রক্রিয়াতে যখন তুমি ভ্রুয়ের মধ্যে চোখকে রেখে প্রাণাপান বায়ুকে তুমি প্রাণায়াম করবে ইত্যাদি, এটা সহায়ক, কিন্তু আসলে শেষ পর্যন্ত এগুলোর মাধ্যমে শেষে যখন তুমি পরমাত্মাকে জানবে, যখন জ্ঞান প্রাপ্তি হবে, ঈশ্বর লাভ হবে, তখন তুমি শান্তি প্রাপ্তি হবে, তার আগে নয়। শুধুমাত্র ওটা করলেই হবে না, নাক টিপে প্রাণায়াম করলেই হবে না। বলছেন যে ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাং শান্তি মৃচ্ছতি। বলছেন ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি রিচ্ছতি। বলছেন যে মাম, যে আমাকে, যে ঈশ্বর পরমাত্মাকে, যজ্ঞ তপসাম, যজ্ঞ এবং তপস্যার দ্বারা, তপকা ভোক্তার ভোগনেওয়ালা। যজ্ঞ মানে আমরা আগে যজ্ঞের কথা পড়েছি যে বাইরে হোম মাত্র যজ্ঞ নয়, যজ্ঞ মানে পরস্পর ভাবায়ন্ত, অর্থাৎ এই যুগে যেটি যেমন শিব জ্ঞানের জীব সেবা বা নিঃস্বার্থ পরার্থপর কর্ম, ঈশ্বর অর্পণ উদ্দেশ্য কর্ম, যেটি পঞ্চমহাযজ্ঞের কথা বলা হয়েছে, ব্রহ্মযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযোগ ইত্যাদি। তো সেইভাবে ভোক্তারা ভোগনেওয়ালা যারা সর্বলোক মহেশ্বরম, সম্পূর্ণ লোকের যিনি আসল, যিনি ভোক্তা, সেগুলি যিনি সকল, যিনি তার কাছে পৌঁছচ্ছেন। বলা হয় যে সর্বদেব নমস্কারম বিষ্ণু পাদ গচ্ছতি। যেমন বলা হয় যে আকাশাৎ পতিতম তোয়ম সাগরম প্রতি গচ্ছতি, আকাশ থেকে যে জল পড়ে শেষ পর্যন্ত সব জলই কিন্তু সাগরে গিয়ে মেশে, যেখানেই আসুক না, নর্দমা নদী সবকিছু সাগরে শেষে তার অন্তিম স্থান। সেই রকম সর্বদেব নমস্কারম বিষ্ণু পাদ গচ্ছতি, যে শেষে পরমাত্মার পাদেই যায়, পাদপদ্মে যায়। সেরকম যোগ্য তপস্যা যা কিছু ভোক্তারম, তিনি স্বয়ং তিনি সেগুলি তার গ্রহণ করছেন, সেটি জেনে সর্বলোক মহেশ্বরম, তিনি সকল লোকের তিনি ঈশ্বর। এবং সর্বভূতানাম, সকল প্রাণীগণে তিনি সুহৃদ, তিনি নিঃস্বার্থ, তিনি কৃপালু দয়ালু, তিনি প্রেমী, তিনি অহেতু কৃপা সিন্ধু, তিনি আসল মূল সকল কিছুর, এই জগতের যা কিছু পরমাত্মায় সকল কিছু যোগ্য তপস্যা যা কিছু আমরা করছি সবকিছু তাঁরই পায়ে গিয়ে দিচ্ছি, জানতে অজান্তে যা কিছু দিচ্ছি, যে দেবদেবীর পূজা করছি সবকিছু অর্চনা তার কাছেই যাচ্ছে। তিনি সকল লোকের প্রভু, সকল জগতের প্রভু, সকল জীবগণের তিনি সুহৃদ, তাঁরই কৃপালু, তিনি নিঃস্বার্থ অহেতু কৃপা সিন্ধু, তিনি বন্ধু। জ্ঞাত্মা এইভাবে যখন জানবে তাকে পরমাত্মাকে, তখন শান্তি বিচ্ছেদি, তখনই তুমি শান্তি প্রাপ্ত হবে। এই বলে এই যে অধ্যায় শেষ করছেন। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম যোগ শাস্ত্রে কৃষ্ণ অর্জুন সংবাদে কর্ম সন্ন্যাস যোগ নাম পঞ্চম অধ্যায়। শেষ করছেন এই গীতার যে উপনিষদের সার, তাতে ব্রহ্মবিদ্যা যেখানে দিচ্ছেন, এবং তিনি এটাও যদি যোগ শাস্ত্র কৃষ্ণ অর্জুন গুরু শিষ্য সংবাদে কর্ম সন্ন্যাস যোগটা এই দিয়ে শেষ করছেন। এই অধ্যায়ের এই শেষ শ্লোকেও ছোট্ট করে দিন ব্যাখ্যা দেবেন। এই ব্যাখ্যাটা মনে হয় আমরা এখন অল্প আর সময় আছে, 15 মিনিট মতো সময়, এটা এখন বোধহয় আলোচনা না করে পুরোটাই বোধহয় পরের দিনে আমরা আলোচনা করতে পারি। অধ্যায়ের যে শেষ আমরা শ্রীধর স্বামী টিকা, এখন যদি কারোর কোনো প্রশ্ন বা কিছু বলার থাকে সেইটা হয়তো একটু শুনে নিতে পারি। সেক্ষেত্রে 27, 28 এবং 29 শ্রীধর স্বামী টিকাটা আমরা পরের দিনে করব। আজকে যদি কেউ কিছু প্রশ্ন করতে চান, বলতে চান, আজকে নতুন একজন আমরা দেখছি, কেউ আরেকজনে জয়েন করেছেন, তিনিও কিছু বলতে পারেন। হ্যাঁ, যিনি হাত তুলেছেন বলুন। মহারাজ, শুধু কি তাহলে জ্ঞান দ্বারাই এইটা সম্ভব, যে ব্রহ্মজ্ঞান লাভ করা, ব্রহ্মকে অনুভব করা, এটা কি সম্ভব? যদি
তাই হয়, তাহলে এই যে আমরা মানে আমি জানি যে প্রপারলি ব্রহ্মচর্য মেনটেন না করে প্রকৃত জ্ঞানের করতে পারে না, ধারণা করতে পারে না। তাহলে যারা গৃহস্থ আশ্রমে প্রবেশ করে আছে তারা কিভাবে এই ব্রহ্মতত্ত্ব বা সেই জন্য ওটা ওই জন্য অত সহজ ভাবে তো নয়, মানে ঠিক ঠিক যখন ব্রহ্মজ্ঞান জীবন মুক্তি যেটি হয় সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে যেটি আছে ক্রমমুক্তি হয়। ক্রমমুক্তি কি না, সেখানে এই জন্মে যতটুকু হলো তারপরে ইষ্টলোকে সেখানে গিয়ে আমরা যেমন বলি না, যারা রামকৃষ্ণ পরম্পরায় রামকৃষ্ণ লোকের কথা বলা হয়, বা অন্য যে পরম্পরায় হোক না, গোলক যিনি যে বৈকুণ্ঠ, যে যার শিবলোক, যার যিনি যিনি ইষ্ট পরম্পরায়, সেই লোকে গিয়ে সেখানে সাধন করে কল্পান্তে তারপর তার মুক্তি হচ্ছে। এটাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। এই জন্মে যেটা সিদ্ধ হয়ে জীবন মুক্তি ব্রহ্ম জ্ঞান, সেটি কিন্তু রেয়ারেস্ট, খুব কম। সেটা ঋষিকল্পে মহাপুরুষ যাদের দু একটি নাম আমরা বললাম, যেমন শ্রীরামকৃষ্ণ স্বয়ং, তিনি রমন মহর্ষি, আমরা আনন্দময়ী মা, এমন যারা, তারা এই জন্মেই তারা সম্পূর্ণ ব্রহ্মজ্ঞান লাভ তারা করছেন, সেটা রেয়ার। বুদ্ধের কথা যেমন বলেছি, এবং তিনি এখানেও তার শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন যে সেরকম লোক রেয়ার থেকে রেয়ার হয়। আশ্চর্যবৎ এরকম খুব রেয়ারই এমন মানুষ হয় যারা এই জন্মে লাভ করেন। ঠাকুরে তাই কথার মধ্যে বা ক্লিয়ার প্রশ্নে বলছেন, এই তো আগে তোমার কি জানো, আগে আতুর গন্ধ যাক, এই তো এই জন্য এলো, একটু দেখা সাক্ষাৎ হলো, এই অনেক হলো। যে কেউ কেউ বলছেন যে আমার কেন মনে হয় না, কেন আমার ধারণা হয় না, কেন আমার দর্শন ইত্যাদি হয় না। তখন ঠাকুর বলছেন আগে আতুর গন্ধ যাক। আতুর গন্ধ যাক মানে অর্থাৎ এখন যে এই যে সংসার রয়েছে, এর মধ্যে এত আমাদের ভোগ বাসনা কামনা বাসনা রয়েছে, এই জন্য এটুকু হলে একটু দেখা সাক্ষাৎ হলো, এই যে ঈশ্বরের অবতারের কথা শোনা হলো, লীলা শ্রবণ হলো, এই করতে করতে কয়েক জন্মের পরে পরে ঠাকুর বলছেন সুতোর মধ্যে একটু ফেঁসও থাকলেও সেটা সুতোর মধ্যে যাবে না। করতে করতে কোনো এক জন্মে এসে তখন যখন ওই অবস্থা হবে, তখন সন্ন্যাসী সম্পূর্ণ। এবং বর্তমানে যারা সন্ন্যাসীর মধ্যে ওই জন্য ভাগ আছে না, সেখানেও যেমন বিদ্বাত সন্ন্যাসী হচ্ছেন, যেমন যেগুলো উদাহরণ আমরা দিলাম ঋষি গল্প, তাদের মতো স্বামীজি, এরা যারা রয়েছে বিদ্বাত। বাকিরা হচ্ছে যে বিদ্যাতনে বিবিধিষু, তারপরে হচ্ছে আরো অনেক নিচে, যেটা আতুর সন্ন্যাস বা মর্কট সন্ন্যাস, যেটা শ্মশান বৈরাগ্যের মতো যেটা হয়, যে ঠাকুর বলছেন যে কোনো একটি বৈরাগ্য এলো, কাশি গেল, কাশি গিয়ে সেখান থেকে আবার কিছুদিন পর আবার চিঠি করুক, আমার কাজ হয়ে গেছে, তোমরা চিন্তা করিও না। সেই রকম বৈরাগ্য কিন্তু রেয়ারেস্ট অফ রেয়ারই হয়। আমরা যারা হচ্ছে, আমরা তো খুব সাহায্য, মানে চেষ্টা করছি মাত্র, অনেক নিচের ধাপে। কিন্তু এটাও খারাপ নয়, এটা তো চেষ্টা তো হচ্ছে, এটাই। আরেকজন কেউ হাত তুলেছিলেন, বলুন। হ্যাঁ, প্রণাম মহারাজ, আমি রঞ্জিনী হ্যাঁ, বলছি। বলছি হ্যাঁ, কি, আমি একটু লেটে ঢুকেছি, ওই জন্য প্রথম অংশটা একটু মিস করে গেছি, যেখানে বলা হচ্ছিল যে ক্রোধের ব্যাপারে, যে হঠাৎ রাগ হয়ে গেল, খুব রাগের পরে তারপরে সংযত হয়ে তারপরে ব্যাপারটা মানে কন্ট্রোল করে নেওয়া। কিন্তু এই যে হঠাৎ রাগ হয়ে যাওয়া বা হঠাৎ কিছু বাস্ট হয়ে যাওয়া, এটা থেকে কি করে বেরিয়ে আসা যায়? হ্যাঁ। এইখানে 23 নম্বর শ্লোকে বললাম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট শ্লোক, এটা থেকে আজকে শুরু করেছিলাম, আগের দিন এই শ্লোকটা পড়েছিলাম, আজকে আবার পড়লাম। এখানেই বলছেন যে স্বপ্ন তিনি যিনি সহ্য করতে পারেন কাম ক্রোধের বেগকে, এবং শরীর যাওয়ার আগে পর্যন্ত, যতদিন শরীর থাকবে, বেঁচে থাকবে, ততদিন চেষ্টা করে সহ্য করে, তিনি একমাত্র সুখী হতে পারেন, বাকি কেউ নয়। আমরা সেটাই হয় যে আমরা প্রথম প্রথম এটা খেয়াল করি না, কাম ক্রোধ বা যেটাই হোক না কেন, এবং পরে আউটবাস্ট হয়ে যায়, তখন খেয়াল করে, এবং তখন অনেক ভুলভ্রান্তি করে ফেলি, পরে আমরা পস্তাই যে কেন এরকম করলাম, এটা না করলে হতো, আমরা অনেক কিছু। তা ঠাকুর বলছেন কেল্লার গড়ানের রাস্তা, যে প্রথম থেকে আমরা অনেকে বুঝি না, পরে অনেকজন গড়িয়ে চলে যায়, তখন আমরা দেখি যে এতদূর নেমে এসছি। তো প্রথমে কি করে হবেন, যে এখানে বললেন যে তিনি এই শ্লোকের ব্যাখ্যাতে, 23 নম্বর ব্যাখ্যাতে শ্রীধর স্বামী বলেছিলেন, আমরা আর ফিরে আসি তাহলে ওখানে 23-এর ব্যাখ্যাতে। 23-এর ব্যাখ্যাতে শ্রীধর স্বামী এখানে বলছেন, টিকাতে, যিনি হ্যাঁ, এই যে কাম ও ক্রোধ উদ্ভবতী, যা বেগ, কাম করতে যে বেগ যখন উদ্ভব হচ্ছে, তাতে কি হচ্ছে, মন নেত্রাদিক শোভ লক্ষণম, যে তার মধ্যে যখন কাম যখন উৎপন্ন হয় আমাদের মধ্যে, আমরা কি ফিল করি, আমরা যদি নিজেদের বিচার করে দেখি, একটু যদি ভাবি, আমরা আগের বা অন্য লোক, আমরা সিনেমা দেখি, গল্প শুনি, অন্য লোকের কাম করে দেখি, তার কি চেঞ্জ আসে। নিজেকে যদি আমরা ভাবতে পারি, আমার নিঃশ্বাস খুব দ্রুত চলে, মানে ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জ আছে। যারা যদি ডাক্তার বা ফিজিওলজির যারা আছে সায়েন্স, তারাও বুঝবেন, দেখবেন সিম্প্যাথিক সিস্টেম বলে একটা প্যারাসিম্প্যাথিক সিস্টেম বলা হয়, যেটা আজকে অ্যাড্রিনালিনের কথা বলা হয় না, যে খেলা বা অনেক বিপদের সময় অ্যাড্রিনালিনের আর সার্চ বলা হয়। তাতে সিম্প্যাথিক সিস্টেম আমরা যদি নিজে বিচার করি, যে শ্বাস প্রশ্বাস খুব দ্রুত চলতে থাকে, বা আমাদের পালস রেট খুব বেড়ে যায়,
যদি আমরা দেখি যে পালস রেট ওই সময় খুব বেড়ে যায়। এই দুই একটা উদাহরণ, আরো অনেক উদাহরণ আছে। এখানে চোখ, মনোনেত্রাদি ক্ষোভা বলছেন, তাতে সেই সময় দেখি মানে আমি অর্থাৎ আমি উত্তেজিত, যেটা আমরা বলি উত্তেজিত হয়ে, আমি এক্সাইটেড হয়ে ফিল করছি, এটাই বলি। কাম ক্রোধ কখন হয়? কাম কখন হচ্ছে? কাম হচ্ছে যখন আমরা যদি চাইছি ভীষণভাবে, তখন এই এক্সাইটমেন্ট আসছে, তাতে নিঃশ্বাস প্রশ্বাস তেজ হচ্ছে, ট্যাকিকার্ডি যেটা বলি, ট্যাকিপনিয়া বলি এই ভাষায়, যে আমরা শ্বাস প্রশ্বাস মানে বা পালস রেট বাড়ছে। এরপরে সেটা যদি প্রতিহত হচ্ছে কোনো কারণে, কামনা বাসনার জিনিসটা আমার যেমন আমার ইচ্ছে, আমার যেমন অনুরূপ সেটা হলো না, আমার অনুকূল হলো না, সঙ্গে সঙ্গে রাগ হয়ে গেল, তখন ক্রোধ এসে গেল। সেখানেও ওইরকম ভাবে একই রকম ওই ফলে ওর উত্তেজিত হয়ে যাচ্ছে। এটা শুরু যখন হচ্ছে, ওই সময় যদি বুঝতে পারি যে উদ্ভব সময়, এখানে বলছেন क्षणम एव उद्भव समय एव यस् नर सर्वं प्रतिरोधं शक्नोति तदपि न क्षणमात्रं किन्तु शरीर विमोक्षणात् प्राक् यावत् देहपातम् इति अर्थ। এক মুহূর্তের জন্য পর্যন্ত যখন এর উদ্ভব সময় যখন এটা হচ্ছে, আমরা যদি ফিজিওলজিক্যালি দেখি আমার পালস রেট বাড়ছে বা আমরা খুব শ্বাস-প্রশ্বাস, আমি যেন ভালো চিন্তা করতে পারছি না, স্বাভাবিকভাবে আমি ওই বিষয়ে আমরা মেতে যাচ্ছি, তো ফিজিওলজিক্যালি ওটা হেল্প নেবার উপায় একটা আছে। কি উপায় আছে? আমরা যদি জাস্ট আপনি নিজেরাও চেষ্টা করে দেখুন সবাই, তখন জাস্ট শান্ত চুপ করে বসে লম্বা লম্বা শ্বাস গ্রহণ করা, লম্বা লম্বা শ্বাস ছাড়া। মন তখন হয়তো ভেতরে খুব কামনা বাসনা জাগছে বা ক্রোধ হচ্ছে, উল্টোটা হচ্ছে, অনুকূল হলো কামনা বাসনা যাচ্ছে বা যাচ্ছে, যেমন যা পরিস্থিতি, আমার তখন পালস রেট বাড়ছে, শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে, আমি জাস্ট যখন যেটা খেয়াল করলাম আমি এরকম হচ্ছে, জাস্ট চুপ করে বসে, চুপ করে যেখানে বসে বা দাঁড়িয়ে যেখানে আছি, লম্বা শ্বাস গ্রহণ করা, লম্বা শ্বাস ছাড়া। এটাকে কি বলে আমাদের সাইকোলজিতেও বলা হয় যে এখানে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, যে ফিজিওলজি তো যেটা সায়েন্সে যেটা বলা হয়, যে যারা এরকম চেষ্টা যাদের করা হয় সাইকোলজিতে, সাইকেট্রিতে যে শেখানো হয়, ফোবিয়া যখন কোথাও আসে, বিভিন্ন ক্ষেত্রে ফোবিয়া হয়, নানা ক্ষেত্রে অনেকের ভয় আসে বিভিন্ন কারণে, সেখানেও একই, যে শুধু লম্বা তোমার এখনো কারণটা এখনো রয়েছে, কামনা বাসনা ক্রোধের কারণ এখনো আছে, তেমনই আছে, যেমন ছিল তেমনই আছে, কারণটা কোথাও সরে যায়নি। কিন্তু তুমি যে অ্যাওয়ার হলে তোমার শ্বাস প্রশ্বাস পালস রেট বাড়ছে, সঙ্গে সঙ্গে ধীরে 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 তুমি লম্বা শ্বাস নিতে শুরু করবে, লম্বা শ্বাস ছাড়তে শুরু করবে। আগে যে তুমি তীব্র ট্যাকিপ খুব তাড়াতাড়ি শ্বাস নিচ্ছিলে, তুমি যখন এটা করবে শ্বাস প্রশ্বাস ধীরে গতি ধীরে হয়ে আসবে, দেখবে তুমি অনেকটা মন অনেকটা স্টিমিত শান্ত হয়ে গেলে, তোমার পালস রেট কমে আসবে, তুমি দেখবে অনেকটা চিন্তা ভাবনা অনেকটা তোমার স্বচ্ছ হয়ে যাচ্ছে। আগের যে মনে যে খুব বিচলিত হয়ে যাচ্ছিল, যে আমি ওটার বসে কিছু একটা করতে যাচ্ছিলাম, কামনার বসে অথবা ক্রোধের বসে, যখনই লম্বা শ্বাস নেবো, লম্বা শ্বাস ছাড়বো, ধীরে ধীরে করতে থাকবো ভেতরে ভেতরে, তুমি মনটা অনেকটা রাতারাতি শান্ত হয়ে আসবে। এটা একটা খুব মানে খুব ওই টোটকার মতো কাজ করবে এনি টাইম, আমরা চেষ্টা করে দেখতে পারি। তখন মন যে শান্ত হবে, তখন আমি আর মনটা আরো বিচার করার জায়গাতে থাকে যে আমি কি করতে যাচ্ছিলাম, কামনার বসে হোক বা ক্রোধের বসে কি ভুল করতে যাচ্ছিলাম, সেই পরিস্থিতি যদি সরে যেতে পারি আমি, বা পরিস্থিতি পাল্টাতে পারি, বা আমি বেরিয়ে যেতে পারি, বা যা কিছু যেভাবে ট্যাক্টফুলি আমার করণীয় সেটা, তখন মন বুদ্ধি চিন্তা করে সেইভাবে যথাযথ করতে পারবে। অথবা ক্রোধের ভয় দেখিয়ে, ভরং দেখিয়ে সত্যি সত্যি ক্রোধ করছি না, কিন্তু আমার হয়তো কাজের সূত্রে হয়তো রাগ দেখানো দরকার, আমি সুপিরিয়র আমার জুনিয়রকে হয়তো কাজের জায়গায় রাগ দেখানো দরকার, শাসন করা দরকার, মা হয়তো ছেলেকে শাসন করবে, টিচার হয়তো স্টুডেন্টকে শাসন করবে, কিন্তু শাসন করছে, ক্রোধ দেখাচ্ছে কিন্তু মিথ্যা ক্রোধ, সাধুর রাগ জলের দাগের মতো ক্রোধের ভাব দেখাচ্ছে, কিন্তু আসলে ভেতরে ক্রোধ নেই। পুরোটা যেমন যেমন সিনেমা আর্টিস্ট যখন সে ক্রোধ দেখায়, সে তো অভিনয় করছে, কিন্তু তার অভিনয়টা এত সুন্দর ক্রোধের অভিনয়, কিন্তু ভেতরে আসলে কিছুই ক্রুদ্ধ হয়নি, সিনেমার জন্য করছে। তেমনি এখানেও প্রয়োজনের স্বার্থে হয়তো ক্রুদ্ধ হয়ে কিছু একটা অ্যাকশন নিতে হলো, তাকে পুলিশকে তার চোরের উপর অ্যাকশন নিতে হলো, কিন্তু ভেতরে কিন্তু সে শান্ত রইল, ভেতরে ফলে থেকে ভুল অ্যাকশন নেবে না। তো এইটা হচ্ছে উপায়, যে ওই সময় খুব ধীরে 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 শ্বাস গ্রহণ করা, শ্বাস ছাড়া, দ্যাট উইল হেল্প। প্র্যাকটিক্যালি চেষ্টা করে দেখো, এটা খুব হেল্প হবে। কিছু বলার আছে এই বিষয় সম্বন্ধে বা অন্য কিছু? হ্যাঁ, খুব উপকার হলো, আমি এটা হ্যাঁ চেষ্টা করবো হ্যাঁ, দরকার এটা হ্যাঁ হ্যাঁ, জয় ঠাকুর, জয় ঠাকুর। হ্যাঁ। আরো কেউ কিছু বলতে চান? আজকে নতুন একজনকে জয়েন করেছেন দেখতে পাচ্ছি, তিনিও যদি কিছু বলতে চান বা নিজের আমরা যিনি নিজের পরিচয় দিতে চান, বা তিনি আগে কোন ক্লাস করেছেন শুনেছেন বা কিছু জানতে চান বা বলতে চান, বলতেও পারেন, বা অন্য কেউ যদি কিছু। মহারাজ প্রণাম নেবেন হ্যাঁ মহারাজ। হ্যাঁ আমি অনুষ্কা গাঙ্গুলি বলছি। হ্যাঁ বলুন। আমি জিজ্ঞেস করতে চাইছি ব্রহ্ম মুহূর্তের বিশেষত্বটা কি? ব্রহ্ম মুহূর্তের বিশেষত্বটা কি, মানে ইম্পর্টেন্সটা কি?
ইম্পর্টেন্স এখানে যেটা বলা হলো একটু এই পরের শ্লোকগুলি ছিল, অন্তর সুখ অন্তর আরাম তথা অন্তর্জ্যোতি, যে তিনি তখন বৃহৎ উপনিষদে আসছে যে তিনি তখন অকাম ভবতি আত্মকাম ভবতি, তিনি অর্থাৎ আর আত্মকাম ভবতি অকাম ভবতি, তিনি তার দ্বিতীয় কিছু তার কামনা হচ্ছে না। রমণ মহর্ষি একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন যে একটু রোদের মধ্যে আছেন, গরমকালে ভীষণ রোদের মধ্যে আছে, তো রোদের মধ্যে ঘুরছি, কোনো ছায়া পাচ্ছি না, এটা গাছের ছায়া পেয়ে গেলাম। এবার সবাই আমরা চাইবো যে রোদের মধ্যে ছায়াতে না, গরমে বাইরে না ঘুরে ছায়াতেই চাইবো, কেউ চাইবো না আর রোদের মধ্যে যেতে, প্রচন্ড তীব্র রোদের মধ্যে, রোদের মধ্যে গেলেই কষ্ট, আর ছায়াতে কত আরাম, কত সুখ। এখানেও এটি বলছেন যে এই 24 নম্বর শ্লোকে যে নিজের মধ্যে যখন সুখ পাবে, যখন নিজের মধ্যে রমণ ঠাকুর যেমন বলছেন যে রমণীর সাথে না করে রমণ, সে তখন আত্মসুখ হয়, আত্মরমণ নিজের মধ্যে রমণ থাকে, বাইরে তার বিষয় সুখ দরকার পড়ে না। কারণ বাইরে যা কিছু আমরা যেখানে কামনা বাসনা ক্রোধ হয় সেগুলি ফুরিয়ে যায়, সেটি শুরু হয় আবার শেষ হয়ে যায়। বিষয়ানন্দ থেকে ভজনানন্দ, তারপর ব্রহ্মানন্দ, সেটি চিরকাল সুখ দেয় না। আজকে সুখ দিলে পরে সুখ ফুরিয়ে গেল, স্থান কাল পাত্র খেতে ফুরিয়ে যায়। রসগোল্লা যার খেতে ভালোবাসে তারও ডায়াবেটিস হলে তাদের কষ্ট হবে, বা 40টা রসগোল্লা 12 পিসি রসগোল্লা মুখে ঠুসে দিলে সেটাই বমি হয়ে যাবে, সেটাই তোকে দুঃখ দেবে। কিন্তু এই ব্রহ্মানন্দ যেটা হচ্ছে তার কিন্তু অ্যাবসলিউট আনন্দ, অ্যাবসলিউট এক্সিস্টেন্স, অ্যাবসলিউট ব্লিস, অ্যাবসলিউট নলেজ, তার ওই বিপরীত নেই। রমণ মহর্ষি ওই জন্য বলছেন যেন সে যেন যখন সেই গাছের ছায়া থেকে কিভাবে বেরোতে চাইবে না সেই রোদের মধ্যে, সেই রকমই যখন সে ব্রহ্মসুখ যখন পাবে, তখন আর বিষয় যে ক্ষুদ্র ক্ষুদ্র সুখগুলো তাকে আর তখন পরিশ্রান্ত করবে না। কারণ যে কোনো বিষয় সুখের জন্য তাকে কত খাটতে হয়, পাপ পুণ্যতার লাভ আছে, শুভ অশুভ ফল আছে, ভালো করলে তার স্বর্গ আছে, খারাপ করলে তার নরক আছে। আবার সেটাও চিরকাল নয়, ওই যে কর্ম দিয়ে সুখ পেলাম, সুখটা ফুরিয়ে যাবে, আবার তাকে পৃথিবীতে ফিরে আসতে হবে, আবার ওই সাইকেল আবার ঘুরতে হবে। কয়েকবার করার পর সে হাঁপিয়ে যাবে, আর ভালো মানে কেন এই রিপিটেশন, এই কেন করা, এই অনেক হয়েছে আর চাই না, এটা হচ্ছে বেরোতে চাই। এই হচ্ছে ব্রহ্মসুখ, হচ্ছে যে অ্যাবসলিউট যেটা সুখ, ব্রহ্মানন্দ, যেখানে আর এই রিপিটেশনের নেই, এটি হচ্ছে ব্রহ্মসুখ। যদি সেটা যতক্ষণ আমরা নিজেরা অনুভব করব, সেটা তো মুখে বলা যায় না। ঠাকুর বলছেন যে বিদ্যাসাগরকে, যে ব্রহ্ম একমাত্র শুধু উচ্ছিষ্ট হয়নি, সেটা মুখে বলা যায় না। এটি সংক্ষেপ একরকম। ধন্যবাদ মহারাজ। অ্যাকচুয়ালি হ্যাঁ আমি আজকে ডেটে জয়েন করেছি তো খেয়াল করিনি এত যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের ক্লাসগুলো আপনি ইউটিউবে হয়তো ওগুলো পেতে পারেন, যেগুলো ডিসকাশন যেগুলো আছে আমাদের রেকর্ডিং। আজকের ক্লাস যদি রেকর্ডিং হয় আমরা ইউটিউবে পরে দিতে পারি। আমরা তাহলে এখানে শেষ করবো আজকে। আমরা এই শ্লোকের মঙ্গলচরণের শ্লোকটি পড়ে নিচ্ছি, এটা দিয়ে শেষ করব। গীতা ধ্যানের এই শ্লোকটি দিয়ে শেষ করছি আজকে 9 নম্বর শ্লোক। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। আজকে আমরা এখান দিয়ে শেষ করছি। পরের দিন